আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের বৃষ্টি হতে মুছবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই হাসন সিজন 4 শুরু করেছিলাম আমাদের কিংবদন্তি রম্য অভিনেতাদেরকে সম্মান জানিয়ে উৎসর্গ করে। আমরা জীবিত 3 জন কিংবদন্তি রম্য অভিনেতাকে সম্মাননা করার চেষ্টা করেছিলাম অত্যন্ত ক্ষুদ্র প্রয়াসে। আমাদের সাথে ছিলেন আমাদের কিংবদন্তি রম্য অভিনেতা টেলিসামাদ, সাথে ছিলেন অভিনেতা আনিসুর রহমান আনিস, এবং আমাদের সাথে ছিলেন কিংবদন্তি রম্য অভিনেতা ফরিদ আলী। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজকে আমাদের মাঝে আর সেই কিংবদন্তি রম্য অভিনেতা ফরিদ আলী আর নেই। আমরা আজকে আমাদের এই এপিসোডটি সেই কিংবদন্তি অভিনেতাকে উৎসর্গ করে সম্মান জানিয়ে শুরু করছি। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Momtaz Herbal. আছেন আমাদের সাথে রাবার ব্যান্ড, এবং আছেন আমাদের গ্রোমাররা, এবং আরো আছেন আমাদের সাথে পার্টিসিপেন্টরা, এবং যাদেরকে থাকতেই হবে, না থাকলে হবে না, তারা হচ্ছেন আমাদের সম্মানিত বিচারকেরা। আছেন কথা বন্ধু, কথা শিল্পী মাজহারুল ইসলাম, এবং আছেন ও লাল শাড়ি রে, ও লাল শাড়ি রে, নিশি রাতে চাই কোন বনে লাল শাড়ি রে। আছেন নিপুণ আক্তার। কাকে 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 দিল? এত মানে চোখেরও ঝামেলা আছে মনে হচ্ছে। এবং আমাদের সাথে আছেন বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েলাইজ। আমরা জাদু দেখতে চাই, এই মুহূর্তে জাদু দিয়ে আপনি তার শাড়ির রং পারলে চেঞ্জ করেন। আমি ভাবলাম তুমি আরো বেশি কিছু চাও কিনা। যাই হোক, শুরু করছি আমাদের হাসো। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের পুরস্কারগুলো। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এ যে বাকি 7 জন, প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ পাবে মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। এবং এই মুহূর্তে যিনি আসবেন পারফরমেন্স করতে, একক পারফরমেন্স, তিনি হচ্ছেন আফনান আহমেদ রাশেদ। উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে। শুরু হলো দেশে আবার হাসির রাজ্য হাসরে, শুরু হলো দেশে আবার হাসির রাজ্য হাসরে।
হাসিয়ে করব হৃদয় জয় আসো সিজন মোর হাসিয়ে করব হৃদয় জয় হাসিয়ে করব হৃদয় জয় এই প্রত্যয় মোর শুরু হলো হাসো সিজন আসসালামু আলাইকুম জাজেজ। সেদিন ক্লাসে স্যার ফালতুকে জিজ্ঞাসা করতেছে, ফালতু ইংরেজিতে অ্যাম্বুলেন্স বানান করতো, স্যার ইংরেজিতে AMBU। ওই মিন মিন করে কি কইতাছস, তাড়াতাড়ি ক। প্যাপো প্যাপো প্যাপো। গ্রেট। আমার বড় ভাই আমার থেকে কয়েক বছরের বড়। এ তো অবশ্য আমি খুব সুবিধায় ছিলাম, কারণ বড় ভাইয়ের নতুন শার্ট 2 মাস পর পুরনো হলে আমাকে দিত, নতুন প্যান্ট 2 মাস পর পুরনো হলে আমাকে দিত, নতুন জুতা 2 মাস পর পুরনো হলে আমাকে দিত। এইবার ভাইয়া বিয়ে করছে, শুধু 2টা আমার যাইতে দেন। সেদিন দেখলাম আমাদের এলাকা তো করিমউদ্দিন মামা এক হোটেলে খাবার দাবার শেষে ম্যানেজারকে ডেকে বলছে, ম্যানেজার এই দিকে আসো, গত 3 দিন আগে তোমার এখানে খাইছিলাম, বিল দিতে পারি নাই, দেখা খারে ধাক্কা দিয়ে বাইর করে দিছিলা, কি মনে আছে? জি স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে, সরি। সরি বলার কোনো দরকার নাই, আজকেও তো আমার তো কোনো টাকা নাই। খুব গরমে যদি কোনো বড় লোকের ছেলে যে তারা বাবাকে বলে, আব্বা গরম লাগতাছে, তার বাবা তাকে এসি কিনে দেয়। আর যদি কোনো গরিবের ছেলে যে তার বাবাকে বলে, আব্বা গরম লাগতাছে, তার বাবা কি করে? চুলগিলি কাইটটা নেড়া বেড়া দেয়। সেদিনে ঘরের ভেতর আমার বড় বোন লেসপিতা স্যারের কাছে পড়তাছিল, তো হঠাৎ লেসপিতা স্যারকে বলতাছে, স্যার, ও স্যার, আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? গত 3 বছর যাবত তোরে পড়াইতাছি, তোর হাতের লেখাই বুঝতে পারলাম না, আবার চোখ। বর্তমানে বাংলাদেশের নির্বাচনে নারী ভোটারের সংখ্যা বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি? মার্কার কারি বদলে নেল পালিশ ব্যবহার করুন। এক খুনের মামলায় একজনকে প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আদালতে হাজির করা হয়েছে। তো উকিল তাকে জিজ্ঞাসা করতেছে, সত্য কইরা বলেন, খুনের দিন রাত্রে আপনি কি দেখছিলেন? স্যার সত্য কইরাই বলতাছি, খুনের দিন রাত্রে তো আমি হাসো সিজন 4 দেখছিলাম। সেদিনে পিস্তল তার হাতের লেখা ম্যাডামের কাছে জমা দিতে, পিস্তলকে ম্যাডাম বলতাছে, পিস্তল তুমিও যেমন সুন্দর, তোমার হাতের লেখা গিলেও তেমন সুন্দর, এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, এত আদর করি। তো এই শুনে পিস্তল বলতাছে, ম্যাডাম আপনি যাই না শুই না, আপনার মাইয়ার এত বড় সর্বনাশটা কইরেন না। তো কিছুদিন আগে আমি বান্দরবনে বেড়াতে গিয়েছিলাম। তো বান্দরবনে এক পাহাড়ের সামনে যে আমি বললাম, কেমন আছো? তো জবাব আসলো, কেমন আছো কেমন আছো কেমন আছো? তো এবার আমি বললাম, ভালো আছি। তো জবাব আসলো, ভালো আছি ভালো আছি ভালো আছি। তো এবার আমি বললাম, হাসো। কোনো জবাব নাই। আমি আরেকবার বললাম, হাসো। এইবারও কোনো জবাব নাই। আমি আরেকবার বললাম, হাসো। আনফরচুনেটলি এইবারও কোনো জবাব নাই। আসলেই সত্য কথা, হাসোর কোনো জবাব নাই। ধন্যবাদ। আফনান আহমেদ রাশেদ, সব ভালো ছিল, চমৎকার ছিল, তবে তুমি একটি মারাত্মক অপরাধ করেছো, সেটার শাস্তি আমাদের জুয়েল ভাই নিজেই তোমাকে দেবে। জুয়েল ভাই প্লিজ বলেন। রাশেদ, আসলে কিছু মানুষ থাকে সৌভাগ্যবান, সেটা হচ্ছে তাদের দেখেই ভালো লেগে যায়। তো তুমি সেই রকম একজন সৌভাগ্যবানের দলের। তুমি যখন আসলে, এসে দাঁড়ালে, দাঁড়িয়েই তুমি জয় করে নিলে। রাইট। আর তোমার ইচ অ্যান্ড এভরি জোক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভালো লেগেছে। নিপুণ আক্তার। রাশেদ, তোমাকে শুধু এতটুকুই বলতে চাই, হাসর ফাইনাল রাউন্ডে আমি তোমাকে দেখতে চাই। রাশেদ, আমার মনে হয় তুমি এখানে জেনে যাও যে ফাইনাল কবে, তুমি বাসায় চলে যাও, ফাইনাল দিন চলে এসো একদম। মাজার ভাই, সব রকম সুস্বাদু খাবার যেভাবে মানুষ মানে গোগ্রাসে খায়,
আমি কিন্তু ওর কৌতুকগুলো মানে চিবুবো না গিলবো আমি সময়টুকু পাচ্ছিলাম না যে কোনটা রেখে কোনটা বলবো। আসলে সবশেষে যে ওই আদনান, হ্যাঁ, কাবাব এবং নান, সেইটার যে গন্ধ সেইটা নিয়েই আমি আমি সেই সুন্দর গন্ধটাকে আমি আমার পেটে ধারণ করে আমি ওই নিপুণের মতোই বলছি, এত লম্বা ছেলেটি যেন লম্বা রাস্তা পাড়ি দিয়ে ফাইনালের কাছাকাছি এবং ফাইনাল জয় করতে পারে। আদনান, তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে রাশেদ অনেক মজার মজার গল্প শুনিয়ে গেছেন, অনেক মজার মজার জোক শুনিয়ে গেছেন। আমি একটা ছোট্ট রাশেদের সূত্র ধরেই বলতে চাই যে একটা ছেলে সে বলল যে মাঝার ভাইকে, যে মাঝার ভাই আমার কাছে এমন একটা জিনিস আছে যে এই মাটি থেকে একটা কেঁচু বের হলে সেই কেঁচুটাকে আমি আবার মাটিতে ঢুকাতে পারবো। তো মাঝার ভাই বলছে এটা কোয়াইট ইম্পসিবল, সে নিজের ইচ্ছায় না ঢুকলে কেউ কেঁচুটাকে ঢুকাতে পারবে না। ও বলতে চ্যালেঞ্জ, কত চ্যালেঞ্জ? যে 1000 টাকা। মাঝার ভাই চ্যালেঞ্জ ধরলো এবং কেঁচুটি বের হওয়ার পর ছেলেটি পকেট থেকে একটা স্প্রে বের করলো, কেঁচুটিতে স্প্রে মারলো, কেঁচুটি সোজা হয়ে গেল এবং গর্তে ঢুকিয়ে দিল। মাঝার ভাই সাথে সাথে বলছে তুই আমাকে স্প্রেটা দে। এবারে 2000 নয়, একসাথে দুজনের পারফরমেন্স দেখব এবং তারা গেস্ট পারফর্মার আসছেন খালিদ ইবনে ওয়াদুদ এবং মোহাম্মদ সাগর। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলা আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জজম লাগে উহু আহা, দিলে জজম লাগে উহু আহা। দোস্ত রে, আজকে দিনটাই মাটি কেন? একটা মাইয়াও দেখতে পেলাম না। ধৈর্য ম্যান, ধৈর্য, এত অধৈর্য হওয়ার তো কিছু নাই। আর শোন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। মায়ের কথা কইতাছস, সামনে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোনো সমস্যা নাই, একটা না আমরা 1000টা মায়া দেখবো। ধুর শালা, আবার সামনে সিগন্যাল পড়লো। আরে ব্যাপার না, 2 মিনিটে 2টা যাইব। রে হ্যাঁ, একটারে পাইছি। আমিও তো পাইছি রে, দেখতে তো চোখা একদম। কিন্তু আমার তো হিংসা লাগতেছে। উনি মাঝখানে বসে আছেন আর দুজন দুপাশে কারা? মাঝখানে? হ্যাঁ, আমি তো দেখতাছি ডান পাশে বসে আছে। ডান পাশে? কি রে, আর ইউ সিরিয়াস? অফ কোর্স আই এম সিরিয়াস। দেখ হ্যাঁ। কি সুন্দর চেহারা, কি সুন্দর ফিগার, মা। আর যে হ্যাটটা পইরা আছে এটা তো পুরাই আনকমন। হ্যাঁ তো আনকমন, এটা আমি জানি, এরকম মানুষ খুব কমই পড়ে। কিন্তু দোস্ত তুই সব বাদে এরে পছন্দ করলি, আমার তো কেমন কেমন লাগছে রে। দোস্ত দেখ, আমি কিন্তু সিরিয়াস, বুঝছিস? আমি কিন্তু একদম সিরিয়াস। হ্যাঁ। আমার খুবই ভালো লাগছে। আর শোন, অলরেডি তো আমি ওরে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিছি। আর শোন, আমি জানি, আমি বিশ্বাস করি এই আমার জীবনের প্রথম হানিমুন। হানিমুন? আর দোস্ত শোন, হ্যাঁ। এর জন্য আমি আমার বাপ মারেও ছাড়তে রাজি আছি। আমার বাপ মা যদি এর মেনে না নাই, তাহলে আমার আর কিছু করার থাকবো না রে। তোর বাপ মা কেন, তোর 14 গোষ্ঠীকে মেনে নিবে না? আচ্ছা, তোর এইরকম মনে হইতেছে কেন? তোর যে পছন্দ এরকম, আগে তো আমি জানতাম না রে। এটা হচ্ছে সারপ্রাইজ, বুঝছিস? সারপ্রাইজ। সারপ্রাইজ? এই সারপ্রাইজ? দোস্ত, হ্যাঁ, আমার জন্য একটা কাম করবি? কি কাম? একটু গিয়া ডিটেলসটা জানাই না, মানে কি নাম, কোথায় থাকে, কোথায় পড়ে, বাসা কই, এইগুলো আর কি। আমি যাব, তুই যা। এই বেটা, কোন সিনেমাতে কোনোদিন দেখছস হ্যাঁ। নায়ক নায়িকার পিছনে ঘুরঘুর করতেছে? এইসব প্রাথমিক পর্যায়ের কাম তো বন্ধুরা অন্ধরাই করে, তাই না? তা ঠিক আছে, হ্যাঁ। ওকে। আচ্ছা, কিন্তু দোস্ত। তুই কি করবি এখন? আমি মনে করছি বাইক ঠিক করার একটা অভিনয় করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, যা। তুই থাক। আচ্ছা।
ও হ্যাঁ দোস্ত কি অবস্থা, নাম কি? মাঝহার কি? মাঝহার মজহার। ওয়াও, কি মডার্ন নাম। দোস্ত গলার আওয়াজ কেমন? উনি তো ওটা বেচাই খায়। হ্যাঁ, তার মানে সিঙ্গার। আরে আমার পুরা জীবনটা গানে গানে ভইরা উঠলো রে। আহা, দোস্ত আর কিছু? আপাতত এইটুকুই। হ্যাঁ। আর সিগন্যালটা একটু বেশি নিয়ে নিচ্ছে, তাই না? আরে বেটা, এটা তো আমার কপাল, কপাল, এটা আমার ভাগ্য, বুঝছিস? আর এইরকম একটার জন্য তো আমি 2 মিনিট 5 মিনিট না, সারা জীবন সিগন্যালে ওয়েট করতে পারবো। সিগন্যাল ছাড়ছে আগে বাড়া। এই দোস্ত, এক কাম করলে কেমন হয়? কি? এই আমরা পিছনে নিই। বাদ দে তো, কপালে লেখা থাকলে আবার দেখা হবে। আমি জানতাম তুই এই কথাই কবি। আমার এই জায়গা থেকে সরায়ে তুই ওই জায়গাটা দখল করবি, তাই তো? কই গেল, কই গেল? এই দের তুই, আমি জানতাম তুই এরকমই করবি। দূর, আমি কি ওনারে পছন্দ করেছি নাকি? তাইলে কারে পছন্দ আমি করছিলি? তো করেছি মাঝেরটারে। মাঝেরটা রে? হ্যাঁ। আরে বেটা, তুই তো তাহলে প্রবলেম আছে। সি 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 সি, আমি এতদিন কার সাথে ঘুরতাম? ওই প্রবলেম আমার না, তোর আছে। বেটা, প্রবলেম তোর ছিল। হ্যাঁ, তুই, আমি জানতাম তুই ফোন নাম্বারও নিয়ে আসছিস, আর আমি যখন থাকবো না রাতের বেলা তুই ফোন দিয়ে ওর লগে প্রেম করবি। তুই শালা বেঈমান শালা। ওই সামনে পেপার, ওই ওই এই এই, ওই, এই, ওই, ওই, এই শালা। তোর তোর এই, তোর জন্য এরকম তো। আস্তে 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 এই আস্তে আস্তে আস্তে। আজ তো না দেখো, মারামারি করতে হবে কেন? প্রেম করবে, সব করবে, কিন্তু মারামারি কেন? নিজেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে কি প্রেম করা যায়? প্রেম করতে হবে বন্ধুত্ব রেখে। একজন পছন্দ করছে মাঝারকে, আরেকজন পছন্দ করছে মাঝেরকে, তাই তো নাকি? হ্যাঁ, দোস্ত দেখ, আমি সরি, ভুল বোঝার জন্য। আমো সরি। বাহ বাহ। এখন আমরা আমাদের এই ডায়াসে আরও একটি দ্বৈত পারফরমেন্স দেখতে চাই। সেটি হচ্ছে মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম। তারা বাজনা বাজায় আর আর দুঃখে পরাণ চলি যার গো। হাসো হাসো, অনুষ্ঠান করতে যাইবার সময় আর বেগিন ধরি লেগেছে গো। এই চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে মুশকিলাতে হারবে নেচে। এই এই কে কাঁদে, কে কাঁদে? বাইসা আই আই। আপনি কাঁদেন? স্টপ স্টপ, কান্না একদম স্টপ স্টপ। কি সমস্যা? বাইসা ওই হাসো হাসোর অনুষ্ঠান করতে যাইবার সময় আর বেগিন ধরি লেগেছে গো। আই 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 আই, সব নিয়ে গেছে, এ তো বড় ধরনের সমস্যা। কান্না স্টপ, একদম স্টপ কান্না। বলেন কি কি নিছে আপনার? বাইসা একটা মোবাইল আছিল, মোবাইল কেউ লেগেছে গো। মোবাইল নিয়ে গেছে? স্টপ কান্না, আগে বলেন মোবাইলের দাম কত? বাইসা চাইনা মোবাইল 250 টাকা দিয়ে কিনছিলাম। ওরে বেকুবের ফুয়া, বলো 250 টিক্কে মোবাইল বেটা মাইনসে ব্যবহার করে? এই দেখেন, আমার মতো 10,000 টিক্কে মোবাইল ব্যবহার করবেন। দেখছেন নি কি সৌন্দর্য মোবাইল? অস্ট্রেলিয়া তুমি ফাটাইছে, কি সৌন্দর্য। 10,000 টাকা, আসেন একটা সেলফি তুলি। গাল বেকা, গাল বেকা, গাল বেকা। আবার কান্না, আবার স্টপ স্টপ কান্না, একদম স্টপ। আবার কি সমস্যা? বাইসা একটা গড়ি আছিল, গড়ি কেউ লই গেছে গো। গড়ি নিয়ে গেছে? স্টপ কান্না, আগে বলেন গড়ির দাম কত? বাইসা কেচিও গড়ি 70 টাকা দিয়ে কিনছিলাম। ওরে গাদার ফুয়া বলত, 5,000 টিক্কে গড়ি মাইনসে ব্যবহার করে? আরে ভাই, আমার মতো দেখেন, দেখেন আমার মতো 5,000 টিক্কে গড়ি ব্যবহার করবেন। দেখছেন নি কি সৌন্দর্য গড়ি? রাইত হইলে লাইট জ্বলে। এই দাঁড়ান, এই লাইট। এই 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 আবার কান্না, স্টপ একদম। আবার কি সমস্যা? বাইসা 10 গাটি আছিল, ইগিটা লই গেছে গো। আইন নোয়াখালী যাবো কেনে গো। ঠিক আছে ঠিক আছে, ভাই 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 ভাই, স্টপ কান্না, একদম স্টপ। আপনি আগে আমাকে বলেন টাকা কোথায় রাখছেন? বাইসা টাকা রাখছিলাম প্যান্টের পকেটে। ওরে গাদার ফুয়া বলত, টাকা কেউ প্যান্টের পকেটে রাখে? টাকা কোনটায় রাখে? আরে ভাই, টাকা তো রাখবেন আমার মতো। এই দেখেন, ওরে বাইসা
ওরে ভাইসা আয় যদি আনের মতো টিয়া জুতার ভিতর রাখতাম হাতে নিত এত না। আবার কান্না, আবার কান্না, একদম স্টপ, কান্না স্টপ। একের কি এক কথা, আমার সবচেয়ে বড় জিনিস শিখে লই গেছে গো, ডলার ডলার। ডলার নিয়ে গেছে? হাই হাই হাই, তো বড় সর্বনাশের কথা ভাই। ডলার আপনি কোথায় রাখছেন? ভাইসা ডলার আর বড্ডাইসা ডুবে তুনাটা ছিল, আর ডলারের বুক পকেটে লইয়া না নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছিলাম গো ভাইসা। ওরে বেকুব, ডলার কেউ বুক পকেটে রাখে? কন্দাই রাখে। আরে ভাই, ডলার তো রাখবেন আমার মতো সুইস ব্যাংকে। ও আরে কি হাগলে আছে নি, আবার টিয়া খরচ করে সুইস ব্যাংকে লই যাইতাম ডলার। তুমি এতে দেখি সুইস ব্যাংকও চিনে না। দাঁড়ান, আপনারা আমি সুইস ব্যাংক চিনাই। আরে এই ডলার, ডলার, ডলার। দূরে রাখেন, দূরে রাখেন, গন্ধ বাইর হচ্ছে। আরে বেটা, গন্ধ বাইরে হলে এটা ডলার তো। দাঁড়া, আবার ঢুকাই রাখছি সুইস ব্যাংকে। ভাইসা হ্যাঁ। আজ জিনিসপত্র তো লই গেছে, আজ ওই এলাকার চেয়ারম্যানের কাছে বিচার লই যাও মুকই। চেয়ারম্যানের কাছে বিচার লই যাবি? কোনো লাভ হইতো না রে ভাই, কোনো লাভ হইতো না। তাইলে তো মেম্বার আছে, মেম্বারের কাছে যাবো আই। মেম্বারের কাছে যাবেন ভাই? হ্যাঁ। কোনো লাভ হইতো না রে ভাই, কোনো লাভ হইতো না। কা মেম্বারে কিছে? গম চুরির অপরাধে মেম্বার এখন জেল কামাই। মেম্বার যদি জেলে থাকে তাহলে তো এলাকার চকিদার আছে, চকিদারের কাছে যাবো ভাইসা। ওরে কাদার ফুয়া বলত, কোনো লাভ হইতো না রে ভাই, কোনো লাভ হইতো না। কা সৈদারে কিছে আবার? আরে আপনার গড়ি, আপনার মোবাইল, আপনার টাকা, ডলার যে লই গেছে, সইদার এখন তার লগে বসি বাঘ বাটরনে ব্যস্ত। ভাইসা আন্নে কইতেন সারা নন এলাকাত কোনো কা নাই? না না, কেউ নাই, কেউ নাই বেটা, একেবারে না হাসা না, হাসা। কেউ নাই, কেউ নাই। Sure তো নে? শিওর, শিওর, একদম শিওর, কেউ নাই এলাকায়। আমি হইলাম এবার আস্তে আস্তে জিগিন দেয়াছে জিগিন বাইর করে দিয়ালা। ভাইয়া। কি এর ভাই ওটা গুতাই দিমু একেবারে দে দে যদি মোবাইল কে দে। খবরে দে, টাইম নেই, ওটা টাইম নেই, জলদি ভাই দে। দিতেছি, ভাই দিতেছি, গড়ি কে ভাই, জলদি এটা জলদি। ভাই জার্মানি করি ভাই। আরে টিভি ভাই, না দিতাছি, জার্মানি করি, ভাই, আইও তো ভাই, পাকিস্তানি করি ব্যবহার করছি। ভাই ভাই, আরে ভাই গুতাই এবার না ভাই, টিয়াকে গুতাই বাইর না, কর। ভাই, খবরে। ভাই বাইরে বাইরে এরে বেটা জলদি কর, গুতাই দিমু। এই ভাই টিয়া, ভাই টিয়া। এবার আস্তে করে সুইচ ব্যাংকে তুমি ডালাকে বাইর করে দিয়া। এটা জলদি কর, না তো সুইচ ব্যাংক হুটা করিয়া যাবো। ভাই ফুটা করে না, ভাই করি ভাই। খবরে সুইচ ব্যাংক তো দিলাম ভাই বাইরে ভাই। এই গায়ে তো টানা তুই ঢুকে দে। এবার ইন্ডিয়া খেলা, এটা ইন্ডিয়া খেলা। ভাই, গুতাই না, ভাই। হিসেরে নিচে চোখ বন্ধ। না ভাই, সুখ বন্ধ ভাই, ভাই গুতাই না, হিসেরে ভাই। নিচে আয়, যতক্ষণের জন্য কোথা না তখন হিসেরে নিচে, ঠিক আছে নি? ঠিক আছে ভাই, ঠিক আছে। খবরদার হুটা করিয়া না ভাই, খেলা না ভাই, সুইচ ব্যাংক। গুতাই না ভাই, না ভাই। ভাইয়া, 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 ভাই, ভাইয়া, ভাইয়া। ওয়ান্ডারফুল পারফরমেন্স, ওয়ান্ডারফুল। ওদের একটু ছুঁয়ে দেখতে চাই। এরা দুজন যদি এই বয়সে এই করে, সেই বয়সে কি করবে? এবার বুঝে নেন। আরো জোরে করতালি হোক ওদের জন্য। এই যে এই জুটি সম্পর্কে বলবো আর একটু পরে। নিপুণ আক্তার, অ্যাক্টিংটা এত ভালো ছিল তোমাদের, জোকস লেভেল, অ্যাক্টিং সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল, খুবই এক্সিলেন্ট। জুয়েল ভাই। অসাধারণ এবং অবিশ্বাস্য, কারণ শুরুই করেছে হাসো কান্না দিয়ে, এবং সেটা এতই ত্রাহি কান্না যে বুক ভেঙে যাওয়ার মতো অবস্থায়, আর ফলে সবাই হেসেছে। এবং প্রতিটি ডিটেল এত ভালো লেগেছে। মানে সুইচ ব্যাংক সে চেনে না, সে সুইচ ব্যাংকে যখন ডলার তুলছে
তখনকার ভঙ্গি এবং শেষ পর্যন্ত সুইস ব্যাংকের টাকা যখন আবার তার পকেটে রাখবে তখন সে নিজে ধরবে না, কারণ সে আগেই বলেছে যে দূরে দূরে ধরেন গন্ধ আসে। সে ওকে দিয়ে মানে ডিটেল, আসলে আর্টের জিনিয়াস কিন্তু ডিটেল। Detailing। জবাব নেই, জবাব নেই, জবাব জবাব। নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, তোদের ভিতরে যত পারফরমেন্স আছে সব এই হাসর মাটিতে দিয়ে যাবি, নাইলে কিন্তু যা ভাইয়া ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রেট পারফরমেন্স ছিল, গ্রেট পারফরমেন্স ছিল। একবার ফ্লাইটে এক প্যাসেঞ্জার পাইলটের মানে ক্যাপ্টেনের মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে এই প্লেন একদম ডিরেক্ট গিয়ে হিথ্রো বিমানবন্দরে নামাবি। পাইলট বলছে স্যার এটা তো হিথ্রো বিমানবন্দরেই যাবে, আপনি আমাকে পিস্তল ধরেছেন কেন? বলছে না, এর আগে 2বার টিকিট কেটে উঠছিলাম হিথ্রো বিমানবন্দরে যাবে বলে, হাইজাগারে পাল্লায় পইরা 2 জায়গায় চলে গেছিলাম, এবার নিজেই দায়িত্ব নিচ্ছি যে তুই হিথ্রো বিমানবন্দরে যাবি। যাই হোক, এবার আসছেন একক পারফরমেন্স নিয়ে তাসনিয়া জাবিন ত্রিনা, সে আসছে রাজশাহী থেকে। এক মিনিট, লিপস্টিকটা লাগাইনি। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা মেয়ে প্রেম করে সুন্দর ছেলে দেখে আর বিয়েও করে সুন্দর ছেলে দেখে, কিন্তু একটা ছেলে প্রেম করে সুন্দরী মেয়ে দেখে আর বিয়ে করে শ্বশুর দেখে। তো আমার বান্ধবীর রসিলা একদিন আমাকে বলছে, জানিস ফেসবুকে সব ছেলে আমাকে প্রপোজ করে। তখন আমি বললাম, ওখানে তো আর থাপ্পড় খাওয়ার ভয় নাই। আমাদের তুর্কি ভাই পার্কে বসে গার্লফ্রেন্ডের সাথে সেই রকম রোমান্টিক কথাবার্তা চালাচ্ছেন। এই সময় গার্লফ্রেন্ড বলছে, জন আমি কি তোমার জীবনে প্রথম? এই শুনে তুর্কি ভাই বলল, আরে তোরা সবাই যদি আমাকে একই প্রশ্ন করিস তাহলে আমি কার কাছে যাই? এই প্রেমিক আর টেলিভিশন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? টেলিভিশন প্রথমে সাদা কালো ছিল, পরে রঙিন হয়েছে, আর প্রেমিক প্রথম খুব রঙিন, পরে সাদা কালো। ওয়াও, বিউটিফুল, তো ব্রিলিয়ান্ট। সেদিন আমি কফি বারে গিয়ে দেখছি নিপুণ আপু তার বয়ফ্রেন্ডের সাথে বসে আছে। এই সময় বয়ফ্রেন্ড বলছে, জন আমরা একটা কফি শেয়ার করে খাই। এ থেকে আমি কি বুঝলাম? বয়ফ্রেন্ডটা কিপটা। একদিন আমি সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমাকে দেখে একটা ছেলে শীষ দিল। আমি বললাম, এই ছেলে তোমার সাহস তো কম না, আমাকে দেখে শীষ দাও? তুমি জানো আমি কে? তোমার নাম কি? এই শহরে সবাই আমাকে বোন বলে ডাকে। ও তুমি সেই মেয়ে যার জন্য সবাই আমাকে দুলা ভাই বলে ডাকে? আমাদের মিরু ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে বসে প্রেমিকার সাথে ইটিস পিটিস আলোচনার সময় প্রেমিকাকে বলছে, আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন প্রেমিকা বলল, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসি। ওরে ডাইনি, এতদিন তুই আমার সাথে টাইম পাস করছিলি? ব্রিলিয়ান্ট। এক মেয়ে তার মোবাইল হারিয়ে ফেলেছে, তো ওই নাম্বারে কল দিয়েছে। একটা ছেলে রিসিভ করলো, ছেলেটা বলল, হ্যালো কে বলছেন? আপনি যে মোবাইলে কথা বলছেন আমি সেই মোবাইলের মালিক বলছি। ও আপু, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। ভাইয়া আপনি তো ভালো, আমার ফোনটা ফেরত দেবেন, আজকাল এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। আরে আমি তো ফোন নেওয়ার জন্য না, চার্জারটা নেওয়ার জন্য কল দিয়েছিলাম। প্রেম করার উপযুক্ত সময় গভীর রাত, কেন বলুন তো? কারণ রাত 12টার পরে প্রতি মিনিট মাত্র 25 পয়সা।
তো আমাদের ডলি আপু একদিন তার প্রতিবেশীকে দাওয়াত করেছেন, প্রতিবেশী যথারীতি সেখানে বেড়াতে এসেছেন। দুপুরে খাওয়ার সময় ডলি আপু এই হাতে 5টি এই হাতে 5টি মোট 10টি আংটি পরেছেন এবং খাবার টেবিলে বলছেন, ভাবি এটা খাবেন না এটা খাবেন, এটা খাবেন না এটা খাবেন। প্রতিবেশী মেয়ে তো বুঝতে পেরেছে যে তার স্বর্ণের আংটিগুলো দেখানো হচ্ছে। প্রতিবেশী মহিলার শাড়ির আঁচলে আবার স্বর্ণের কারুকাজ করা ছিল। তো মহিলা তখন বলছে, ভাবি আমি না সব খাবো সব খাবো সব খাবো সব খাবো। Wow! একেবারে পুতুলের মতো একটা পারফরমেন্স করলো। আমার মনে হচ্ছে যে ওখান থেকে চাবি দিয়ে ছেড়ে দিল এবং এসে একদম সুইট করে যেভাবে সে এন্ট্রি করলো এবং পারফরমেন্স করলো, অসাধারণ। জুয়েল ভাই, বলার কিছু নাই, থ্যাংক ইউ। এত ভালো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত তুমি ধরে রেখেছো আমাদেরকে, অসাধারণ। Thank you. নিপুণ, তুমি কি ডল দেখেছো কখনো? আমার ছোটবেলায় ছিল। চাবি দিলে সে এরকম একটা লম্বা ড্রেস পরা থাকবে, তারপর এমন 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 করে Right. নাচবে আর কথা বলবে। তুমি পুরোটাই ওরকম একটা ডলের মতো। এক্সিলেন্ট এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। কৌতুকের ঢেউ বইয়ে দিয়েছে প্রতিটি কৌতুকের মাঝে, চোখে মুখে, সৌন্দর্যে এবং বাচনভঙ্গিতে এবং প্রবেশ পথে সব কিছু মিলিয়ে এটা যেন মানে পদ্মা নদীর একটা খরস্রোতা প্রবাহ আমরা এতক্ষণ কৌতুকের দেখতে পেলাম সেই তাসনিয়া জাবিন তৃণার কাছ থেকে। ধন্যবাদ তৃণা তোমাকে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখবো, লা 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 লা, সারা জীবন ভরে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। আমরা দেখি যে শীতকালে প্রায় বিভিন্ন জায়গা থেকে, সাইবেরিয়া থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের অতিথি পাখিরা চলে আসেন এবং আমরা দেখছি আমাদের এই হাসো সিজন 4-এ আমাদের অতিথি শিল্পীদের পরিমাণ খুব বেড়ে গেছে। আমরা অবশ্যই তারপরেও তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। এবারে আসছেন আমাদের অতিথি পারফরমেন্স হেদায়েত তুর্কি, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ ফারুক এবং বিটলু শামীম। রমনা পার্কই তো মনে হয় আয়া পড়ছে, নই তো বইতে কইছিল। উফ, বেদনা রে বেদনা। আমার বন্ধু বিখ্যাত গোয়েন্দা লেখক, আমার 3টা বাজার আসার কথা ছিল, এখন রাত হইছে, এখনো কোনো খবর নাই। ধ্যাৎ, এই দেশের মানুষের কোনো কাণ্ড কারখানাই নাই। সন্দেহজনক ব্যাপার। কে তুমি? এখানে কি করছো? মিস্টার বিন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝাস না? দোস্ত, বুঝতে পেরেছি তুমি তো আমার আমন্ত্রণে এসেছো। আমি তো ভেবেছিলাম, চোখ তো বুঝতেই পারো, আমি যে কোনো জায়গায় গেলে একটু সন্দেহের চোখে তাকাই। তুমি আমার উপর রাগ করেছো আমি জানি, একটু দেরি হয়েছে। আমার তো দেরি হবার কথা না, আমি একজন গোয়েন্দা মানুষ, তবুও দেরি করেছি। কারণটা হচ্ছে তোমার ভাবির জন্য নাস্তা বানাতে হয়েছে। বাবির জন্য নাস্তা বানাইতে গেলে কেন? কাজের বুয়া রাখতে পারস না? আহ, দুঃখের কথা বললি। আমি তো চাই আমার ঘর কাজের বুয়া দিয়ে ভরে যাক, কিন্তু তোর ভাবি তো সেটা চায় না। কেন? কারণ সে যখন আমার ঘরে এসেছিল সে কাজের বুয়াই ছিল। রোমান্টিক ভাবে হাসছিস আর আমার দুঃখে জান প্রাণ চলে যাচ্ছে। আরো জিদ উঠতেছে। সুপারম্যান, সুপার
সে উড়ে চলে আসবে, আমি না হয় একটু দেরি করেছি, ও তো এখনো আসলো না। এটা কি করে? আরো দুঃখ পাইবি। দুঃখ পাওয়ার কষ্ট পাও, তোমার নাম সুপারম্যান কে রেখেছে? তুমি আসবা সবার আগে উঠতে উঠতে, তা না দেরি করে এসেছে। সুপারম্যান, তোমার পেটটা এত বড় কেন? মনে হইতাছে কিরমি ফুটবল খেলাইতাছে। তুমি কিরমি ট্যাবলেট খাইতারো না? আচ্ছা মিস্টার বিন, হ্যাঁ, তোর চোখ মুখ এরকম শুকনা লাগতেছে কে? আচ্ছা তাই তো। না লাগবো না রে ভাই, আমার বন্ধু আমারে কোনো খাওয়ান খুরাক দেয় না। কইলে কি কয় জানো? কয় তোমারে আমন্ত্রণ করে আনছি, নিমন্ত্রণ করে আনি না। আগে যদি এই আমন্ত্রণ আর নিমন্ত্রণের পার্থক্য বুঝতাম তাহলে কি আর এই দেশে আসি? তোমাদের যে আরেকটা বন্ধু আছে, কি জানো নাম? এই যে এরকম হাঁটে? চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন, এই যে এরকম এরকম করে হাঁটে। হ্যাঁ, তাই তো? এত এখন ওর হইছে আসার না। কথা কারো- ভাই, আমার তো কারো- সময় দাম আছে। কারো এক থেকে 3 বার গনাম, যদি না এরা তো এই যায় আমগা, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, গুনো। 1 এক, 2 দুই, 3 আড়াই। আড়াই। এই তো এসেছো। এসেছো আবার কি? এই, করে না, উঠাও উঠাও ইয়া, উঠাও, আমারে ফালায় দিবে রে। উঠাও উঠাও। আসছো আবার মানুষকে ডিস্টার্ব। হাসছো হাসির কিসের? কি হলো? হ্যাঁ? কেন হাসছো বলো বলো এই ঘটনাটা কি আমি বলি, তোমরা শোনো। বলো। আমি শাহবাগ মোড়ে এই লাঠিটা নিয়ে দাঁড়াচ্ছিলাম। হ্যাঁ, এক ভদ্রলোক আমাকে অন্ধ মনে করিয়ে রাস্তা পার করে দিল। রাইট। রাস্তাটা পার করে দিয়া আমার হাতে 5টা টাকা ধরিয়ে দিল। কি মনে করছে? এরপরে আমাকে মানুষ টাকা দিতে লাগলো। আমি বুদ্ধি করে মাথার হেডটা খুললাম, খুইলা থালা বানাইলাম। রাখো, এভাবেই তো আমি গোয়েন্দা হয়েছি। তোমারটা লিখে নেই। এরপরে থালা যখন বানাইলাম, টপাস 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 করে টাকা পড়তে লাগলো। আচ্ছা এই টাকা দিয়ে আমি কিছু ঝালমুড়ি খেলাম। আচ্ছা। তারপর এরপরে আর যে টাকা ছিল সেটা দিয়ে আমি রিক্সা ভাড়া দিয়ে সোজা চলে আসি। আচ্ছা থাকো সব কথা। হ্যাঁ, এই আমাদেরকে কেন ডাকছো বাংলাদেশে, এই কথা বলো। ও আসল কথা তোমরা ঠিক মতো আসনি দেখেই তো আমি বলতে পারিনি। আসল কথাটা হলো বাংলাদেশে একটা বিশাল প্রোগ্রাম হতে যাচ্ছে। হাসো। এই, তোমাদের হাসতে বলেছে কে? তুমি না বললা যে হাসো? আরে আমি হাসতে বলি নাই রে ভাই, প্রোগ্রামের নাম হচ্ছে হাসো। সেই হাসো প্রোগ্রামের পারফর্মাররা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট পারফর্মার, তারা সারা পৃথিবীতে নাম করে ফেলছে। আমরা 4 জন স্টার, আমরা তো ভাতে মারা যাচ্ছি। এজন্য আমি চিন্তা ভাবনা করেছি। কি চিন্তা ভাবনা করেছো? সেটাই বলছি, ভাতে মারা যাই, তোরা আমাদের এই স্টারদের ভাত দিলে দিস, না দিলে না দিস, 4টে রুটি তো দিতে পারি। মিস্টার বিন, যাই হোক, আমাদের পারফরমেন্সের পালা শেষ, এখন হচ্ছে ফলাফলের পালা। অনেক ফুর্তি হলো, এবার একটু টেনশন নেই। যাচ্ছি আমি অপারেশন থিয়েটারে, আশা করি সাকসেসফুল হবে। যুদ্ধের খবর কি স্যার? যুদ্ধের ফলাফল চলে এসেছে আমাদের কাছে। এই যুদ্ধে কে বিজয়ী হয়েছে আর কে বিজিত হয়েছে আমরা এখন জেনে যাব। তাসনিয়া জাবিন ত্রিনা, প্লিজ। আপনি পেয়েছেন 33.5। আফনান আহমেদ রাশেদ, আপনি পেয়েছেন 34। জহির ইকবাল এবং ফৌজুল আকবর রিফাত, দ্বৈত পারফরমেন্স করেছেন আপনারা একসাথে। আপনারা সর্বনিম্ন যে নাম্বারটি, সেই নাম্বারটি পাননি, আপনারা পেয়েছেন সর্বাধিক সেই নাম্বারটি, সেটি হচ্ছে 36। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই দ্বৈত পারফরমেন্সের জন্য ওদের যে প্রাইজ মানিটি সেটি ভাগ হয়ে যাচ্ছে আড়াই আড়াই করে, এবং সেটি দেওয়ার জন্য আমি ডাকবো এখন মাজহারুল ইসলামকে।
ভূত এক ভূত অদ্ভুত 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 এক ভূত ভূতকে ভূত বলতে হয় না, বলতে হয় মামা। ভূতের আবার প্রিয় নাকি গায়ের লাল জামা। সন্ধ্যার পর চুল খুলে বের হইও না মেয়ে। ভূত এসে ঘাড় মোটকে দেবে, রক্ত যাবে খেয়ে। শুধু রক্ত? এটা ভূতের খেয়াল খুশি। ভূত এসে ঘাড় মোটকে দেবে, রক্ত যাবে খেয়ে। আমরা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা টেনে নিয়ে যাই, যা কিছু সামনে পাই ধ্বংস করে যায়।